হাই স্টুডেন্টস, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের যাদের স্বপ্ন যে এমএনসিতে চাকরি করবে, মানে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে চাইছো, এরকম যদি তোমার ড্রিম থাকে তাহলে এই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। এবং এই ভিডিওটা শুধুমাত্র যারা মানে আইটি প্রফেশনাল তাদের জন্য নয়, তোমরা যারা ধরো সায়েন্সের স্টুডেন্টই নয়, হয়তো অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কিন্তু তোমাদের ড্রিম হচ্ছে তোমাদের ছোটোবেলা থেকে ড্রিম কি না এমএনসিতে তোমরা চাকরি পেতে চাও, মানে একটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে চাইছো। তো সেক্ষেত্রে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রসেস করতে হবে যার ফলে তুমি একটা ভালো জায়গায় চাকরি পেতে পারো প্রাইভেট সেক্টরে, বড় বড় এমএনসিতে। তো সেইটা নিয়েই কিন্তু ডিটেলে ভিডিওটা আমি করছি, এবং খুব সহজেই কিন্তু তোমরা কিছু ট্রিক্স যদি ফলো করো, সেইগুলো করলেই কিন্তু আলটিমেটলি তোমরা এমএনসিতে চাকরি পেতে পারো। প্রথমেই দেখে নিতে হবে যে তোমার যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান ওয়াইজ কোন কোন কোম্পানিতে তুমি চাকরি পেতে পারো। দেখো, প্রথমেই একটা জিনিস মাথায় নিয়ে নাও যে আইটি সেক্টর এখনকার যুগের এমএনসি বলতে ম্যাক্সিমাম যেটা জুড়ে আছে সেখানে কিন্তু আইটি সেক্টরটাই মেন। এবার আইটি সেক্টর মানেই একটা ধারণা আছে লোকজনের যে অনলি কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান না করলে, বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি নিয়ে যদি গ্র্যাজুয়েশান না করি, বিটেক হোক বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এই টাইপের কোর্স, বা যেখানে কম্পিউটার সায়েন্স বা আইটি একটা কোর সাবজেক্ট যদি না থাকে, তাহলে আমরা আইটিতে জব পাবো না। এটা কিন্তু প্রথমেই তোমাদের বলে রাখছি যে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এমন অনেক আইটি সেক্টর আছে বা আইটি কোম্পানি আছে যেগুলো আইটি জায়ান্ট এক সময় বলা হতো বা এখনও বলা হয়, সেগুলো কিন্তু শুধু আইটিতে নয়, তাছাড়াও তারা অন্যান্য অনেক সেক্টরে কিন্তু এখন বিজনেস করছে, এবং বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন স্কিল সেট ওরিয়েন্টেড ফ্রেশারদের কিন্তু তারা রিক্রুট করছে। এবং তাদের জন্যে তোমাদের যে শুধু আইটিতেই স্পেশালিস্ট হতে হবে বা আইটি বা কম্পিউটার সায়েন্স নিয়েই তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে তবেই তোমরা চাকরি পাবে, তা নয়। সুতরাং এইটা প্রথমেই তোমরা জেনে নাও। তারপরেই তোমরা মোটামুটি একটা মানে যে সমস্ত কোম্পানিতে তোমরা চাকরি পেতে চাইছো, ধরে নাও টিসিএস বা উইপ্রো বা ধরো ইনফোসিস, এরকম কোনো কোম্পানিতে যদি তোমার গোল থাকে, সেই সমস্ত কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোয় তোমরা ভিজিট করবে। প্রতিটা ওয়েবসাইটেই মনে রাখবে একটা করে কেরিয়ার বা জব বা ওপেনিংস বলে কোনো একটা পেজ থাকে বা মেনু থাকে। সেই মেনুতে গিয়ে ক্লিক করে তাদের যে ওপেনিংস বা জব বা কেরিয়ার যে পেজ, সেইখানে গিয়ে তোমরা কিন্তু তাদের যে রিসেন্ট তারা যে মানে ওপেনিংসগুলো আছে, যেখানে তারা নতুন ফ্রেশারদের রিক্রুট করতে চলেছে বা কোনো এক্সপিরিয়েন্স কোনো মানে স্টাফ রিক্রুট করতে চলেছে, মানে সোজা কথায় তাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু সেই পেজের মধ্যে দেয়া থাকে। তো সেইখানটা দেখে নিয়ে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সেই ওয়াইজ তোমাদের চাকরি সেখানে হতে পারে কিনা। এবার তোমাদের মধ্যে এমন অনেকেই হয়তো ভাবছো যে এগুলো সবই তো আইটি সেক্টর বা সবই তো কম্পিউটার রিলেটেড বিজনেস করে এরা, কিন্তু এখানে আমি তো একজন প্লেন বিকম অনার্স গ্র্যাজুয়েট, বা আমি একজন প্লেন ব্যাচেলর অফ আর্টসের স্টুডেন্ট, ইংলিশ অনার্স নিয়ে পড়াশুনো করেছি, বা আমি সায়েন্স নিয়ে পড়েছি কিন্তু সেখানে কম্পিউটার সায়েন্স ছিল না, তাহলে কীভাবে, বা আমি একটা বিবিএ স্টুডেন্ট, তাহলে আমি কীভাবে এখানে জব পেতে পারি। গল্পটা হচ্ছে এই সমস্তগুলোই আইটি সেক্টর হলেও এরা কিন্তু এখন অন্যান্য সেক্টরে, মানে ফিনান্স বলো বা অন্যান্য মার্কেটিং বলো বা রিটেল বলো, এরকম বিভিন্ন সেক্টরেও কিন্তু তারা বিভিন্ন ইউনিট খুলেছে, এবং সেই সমস্ত জায়গাতেও কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়। এবং শুধু তাই নয়, আইটি সেক্টরেও কিন্তু মানে তাদের যে আইটি ইউনিট, সেখানেও কিন্তু মার্কেটিংয়ের জন্য হোক বা বিভিন্ন পাবলিক রিলেশনের জন্য হোক, তারা কিন্তু স্টাফ রিক্রুট করে। এবং এমন অনেক জায়গাও আছে যেখানে হয়তো যে স্কিল সেটের দরকার হয় সেটা হয়তো 2 মাস 3 মাসের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমেই তারা সেই স্কিল সেট তৈরি করে নিতে পারে। সেহেতু তারা প্রাথমিকভাবে স্টুডেন্টের একটা মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এরকম একটা মাপকাঠি তারা দেখে নেয়, এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে তারা চুজ করে নেয়, এবং তারপরে তাদের যে পার্টিকুলার আইটি বেসড জব, সেই জবের জন্য তারা 2-3 মাসের একটা ট্রেনিং দিয়ে তারা কিন্তু তাদের জব রেডি করে তোলে। তো সেই টাইপের জব ওপেনিংস কিন্তু প্রচুর থাকতে পারে। এবং সেক্ষেত্রে তুমি যদি প্লেন একজন বিবিএ গ্র্যাজুয়েটও হয়ে থাকো, বা বিকম গ্র্যাজুয়েট হয়ে থাকো, বা বিএ গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরাও কিন্তু এই সমস্ত এমএনসিগুলোতে চাকরি পেতে পারো। তো প্রথমেই আমি যেটা বললাম যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিট করবে মাঝে মাঝে, এবং তাদের যে জব বা ওপেনিংস বা কেরিয়ার বলে যে সেকশন থাকে সেইখানে, সেই ওয়েবসাইটে সেইখানে ডিটেলস দেখে নেবে। সেই ওয়াইজ সেইখানে দেখবে লেখাই থাকে যে কোথায় মেল করতে হবে, বা কীভাবে তাদের অনলাইনে যদি কোনো ফর্ম থাকে সেটা সাবমিট করে রাখতে হবে, সেখানে তোমাদের ডিটেল বায়োডাটা দিয়ে রাখতে হবে। সেইগুলো করে রাখলে তারা
কিন্তু তোমাদের কল করে নেবে যদি তোমাদের প্রোফাইলটা তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ হয়ে থাকে। এটা গেল প্রথম ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে naukri.com বা এই টাইপের যে মানে জবের যে ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে ওপেনিংসের বিভিন্ন খবর এগুলো দেওয়া থাকে, সেই সমস্ত ওয়েবসাইটের যে তোমার প্রোফাইল নিশ্চয়ই তোমরা ক্রিয়েট করেছো, যদি না ক্রিয়েট করে থাকো অবশ্যই সেটা ক্রিয়েট করবে এবং সেখানে আপ টু ডেট রেজুমে সবসময় দিয়ে রাখবে এবং চেষ্টা করবে উইকে প্রতিদিন, বিশেষ করে সানডে ইভিনিংয়ের দিকে হোক বা স্যাটারডে হোক, মানে স্যাটারডে সানডে যে কোনো একদিন গিয়ে সেই তোমার যে প্রোফাইল সেটাকে আপডেট রাখা। আপডেট মানে এই নয় যে প্রতি বছর মানে প্রতিদিনই তোমাকে মানে প্রতি সপ্তাহেই তোমাকে নতুন নতুন কিছু অ্যাড করতে হবে, হয়তো কিছু অ্যাড করার নেই, তোমার যা কোয়ালিফিকেশান ছিল সেটাই আছে, তোমার যে স্কিল সেট ছিল সেটাই আছে, তাও তোমাদের জাস্ট এডিটে গিয়ে ক্লিক করে সেভ করতে হবে, তাহলেই ওটা প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে যাবে। এবং যখন কোনো কোম্পানি সার্চ করবে তাদের মানে বিভিন্ন মানে ফ্রেশারদের প্রোফাইল সার্চ করবে, তারা কিন্তু আপডেটেড মানে লাস্ট যারা ধরো 1 মাসের মধ্যে আপডেট করেছে তাদেরগুলোই কিন্তু তারা হয়তো ফিল্টার করে ওপরের দিকে নিয়ে আসবে। কারণ কি তাদের মধ্যে একটা ডাউট থাকতে পারে, যারা রিক্রুটার বা যেসব কোম্পানি রিক্রুট করছে সেখানে যে নিয়ে এইচআরে বসে আছেন তার মধ্যে একটা ডাউট থাকতে পারে যে 1 মাসের পুরনো যদি কোনো মানে মানে কোনো অ্যাপ্লিকেশান যদি থেকে থাকে বা বায়োডাটা থেকে থাকে, হয়তো সেই ক্যান্ডিডেট অলরেডি কোথাও চাকরি পেয়ে যেতে পারে। সো তারা সবসময় চেষ্টা করে ম্যাক্সিমাম 1 মাসে বা 2 মাসের মধ্যে যারা জবের জন্য অ্যাপ্লাই করেছে বা যেসব প্রোফাইল আপডেট নিজের প্রোফাইলটা রেখেছে তাদেরকেই প্রায়োরিটি দেওয়া। তো সেইখানে কিন্তু খুব ভাইটাল তোমাদের প্রোফাইলটাকে মানে প্রতি সপ্তাহে অন্তত একবার করে তোমাদের যে নগরীর প্রোফাইল সেটা কিন্তু আপডেট রাখবে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। এবং সেই নগরীর প্রোফাইলটাতেও যে বায়োডাটা, সেই বায়োডাটাটা এখন আর 3-4 পাতার বায়োডাটা না করে চেষ্টা করবে একটা পাতার মধ্যেই তোমার যে মেন স্কিল সেট বা তুমি যে বিষয়ের ওপর কাজে সবচেয়ে বেশি পারদর্শী, তুমি যেটায় ফোকাস করেছো, যে হয়তো তুমি মার্কেটিংয়ে পারদর্শী, তো সেইখানে তোমার মার্কেটিংয়ের যে স্কিল সেট সেইটা বেস করে যে বায়োডাটাটা যেটুকু লেখা যায়, সেই বায়োডাটা লেখারও কিছু টেকনিক্স আছে, সেইগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে। বিভিন্ন ফ্রিতে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু প্রফেশনালি রেজুমে ক্রিয়েট করতে পারো। বা রেজুমে ক্রিয়েট করা নিয়ে যদি কোনো মানে পার্সোনাল আমার ওপিনিয়ন জানতে চাও তাহলে তোমরা আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। তো সেই রেজুমেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে যে কিওয়ার্ডসগুলো আছে নগরীতে, সেই কিওয়ার্ডসগুলো ভালোভাবে তোমাদের ইউজ করতে হবে। কারণ কোম্পানি যখন সার্চ করবে তারা কিন্তু ওই কিওয়ার্ডস দিয়েই সার্চ করবে এবং মানে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট দিয়ে সার্চ করলে যাতে তোমার প্রোফাইলটাই উপরের দিকে আছে, সেই জন্যে চেষ্টা করতে হবে সেই কিওয়ার্ডসগুলো যেন ঠিকঠাকভাবে তুই বসাও। মানে সোজা কথায় ধরো তুমি একজন ডেভেলপার এবং তুমি ধরো PHP বেসড ডেভেলপার, এবার সেইখানে PHP রিলেটেড বা PHP ডেভেলপার রিলেটেড যত রকম কিওয়ার্ডস আছে সবগুলোই কিন্তু সেখানে দিয়ে রাখতে হবে। তার মধ্যে জাভাস্ক্রিপ্ট, PHP বা আরও যা যা আছে সেই সমস্ত কিছু তোমাদের কিন্তু ওখানে দিয়ে রাখতে হবে। তো তুমি ওয়েবসাইট ডেভেলপার হও, সেখানে ওয়ার্ডপ্রেস, পাইথন, অমুক তমুক যত রকম স্কিল সেট তোমার আছে এবং সেইগুলো দিয়ে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করা হতে পারে এমন কোনো ক্যান্ডিডেট খোঁজার ক্ষেত্রে সেইগুলো আইডিয়া করে কিন্তু সেই কিওয়ার্ডগুলো ওখানে দিয়ে রাখতে হবে, যাতে কোম্পানি সার্চ করলে তোমার প্রোফাইলটা উপরের দিকে আসে। এটাও খুবই ইম্পর্টেন্ট। এইবার যেটা তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানিতে তুমি ধরো ইন্টারভিউয়ের কল পেয়ে গেলে এবং ইন্টারভিউয়ের কল পাওয়ার পরে তারপরে তোমাকে কিন্তু হয়তো 2 দিন 3 দিন কি 1 সপ্তাহের একটা টাইম তুমি পাবে এবং সেই টাইমের মধ্যে তোমাকে কিন্তু সেই কোম্পানি সম্পর্কে মানে যতটা সম্ভব ডিটেলস একটু জেনে নিলে খুব ভালো হবে। কারণ কি, যখনই তুমি কোম্পানিতে ইন্টারভিউ করতে যাবে সেখানে এই প্রশ্নটাও খুব কমন থাকে যে তুমি আমাদের এই কোম্পানিতে কেন মানে জয়েন করতে চাইছো বা কেন এখানে চাকরি করতে চাইছো। সেখানে তুমি যদি তোমার সেই কোম্পানি সম্বন্ধে অলরেডি জেনে থাকো, তার ব্যাকবোন সম্বন্ধে, তাহলে তুমি সেইখানে সেই কোম্পানির যে কাজকর্ম সেটা নিয়ে কিছু বলতে পারবে এবং তুমি নিজে সেখানে জয়েন করে সেইখানে কী আরও ভ্যালু অ্যাড করতে পারো সেটা নিয়ে একটা আইডিয়া করে রাখতে পারবে। সেইগুলো তুমি ইন্টারভিউতে বলতে পারবে, যাতে ইন্টারভিউতে যারা থাকবেন তারা যাতে তোমার কথাই মানে ইমপ্রেসড হয়। এবং তারপরে অবশ্যই এটা বলে কোনো মানে বলাটা খুবই বাতুলতা হয়ে যাবে যে তুমি যে বিষয়ের ওপর চাকরি চাইছো, তোমার যে স্কিল সেট, সেই স্কিল সেট অবশ্যই তোমাকে ঠিকঠাকভাবে রাখতে হবে এবং যার জন্য তোমাকে অবশ্যই সবসময় আপ টু ডেট থাকতে হবে এবং তোমার যে স্কিল সেট, সেই স্কিল সেটটাকে সবসময়তে কিন্তু ডেভেলপ করে যেতে হবে বা আপডেট রাখতে হবে নিজেকে, যে নতুন নতুন যা যা ফাইন্ডিং বেরোচ্ছে সেইগুলো সম্বন্ধে অবগত থেকে নিজেকে সবসময় সেই মতো রেডি রাখতে হবে। তবেই কিন্তু তুমি একটা ইন্টারভিউতে গিয়ে বা সেখানে যে টেস্ট থাকবে, যদি কোনো রিটেন টেস্ট থাকে বা কোনো প্র্যাকটিক্যাল টেস্ট থাকে, সেই টেস্টের মাধ্যমে তোমরা কিন্তু সিলেক্টেড হওয়ার চান্স পাবে। তারপরেই আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পার্সোনাল রিলেশন। মনে রাখবে যে কোনো প্রাইভেট কোম্পানিতে, এটা তো গভর্নমেন্ট কোনো কোম্পানি নয়, প্রাইভেট কোম্পানিতে যখন চাকরি
কেউ পায়, তখন কিন্তু পার্সোনাল রিলেশনটাও একটা খুব ভীষণ ম্যাটার করে। এবার দেখো তোমার বাবা, কাকা, দাদা এদের বা বন্ধুবান্ধবের মধ্যে এমন কেউ নাও থাকতে পারে যে হয়তো পার্টিকুলার সেই কোম্পানিতে চাকরি করছে বা এইচআরে আছে, মানে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারে। এবং যদি চেনা জানা থাকে তাহলে তো অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট হয়ে গেল। আমি তার মানে এই বলছি না যে চেনা জানা মানেই তোমার শুধু মুখ দেখে তারা চাকরি দিয়ে দেবে, কখনোই নয়। একটা এমএনসি সবসময়তেই তোমার স্কিলটা তারা দেখে নেবে, সেটাকেই মেন প্রায়োরিটি দেবে। কিন্তু চেনা জানা থাকলে একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায় ওখানেই। এবং বিশেষ করে এইচআর রিলেটেড, মানে এইচআরে যারা বসে আছেন বা ইন্টারভিউ যারা নেবেন তাদের সঙ্গে যদি পার্সোনাল তোমার চেনা জানা থাকে তাহলে অবশ্যই একটা এডেড বেনিফিট পাবে। এবার সেক্ষেত্রে তোমার আত্মীয় স্বজন বা রিলেটিভের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে যদি এরকম কোনো চেনা জানা নাও থাকে, সেখানে তোমরা কিন্তু লিঙ্কডইন বলে যে সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে, সেইখানে কিন্তু নিজের প্রোফাইল খুলে সেইখানে তোমরা সার্চ করতে পারো। ধরো কথার কথা বলছি, তুমি ধরো আইবিএম কলকাতায় চাকরি চাইছো, তাহলে আইবিএম কলকাতা রিক্রুটার্স বা আইবিএম কলকাতা এইচআর বা আইবিএম, মানে এই টাইপের একটা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করে তোমরা কিন্তু লিঙ্কডইনে যারা আইবিএম কলকাতায় যারা ধরো এইচআর ডিপার্টমেন্টে আছেন বা এইচআর এক্সিকিউটিভ আছেন তাদের কিন্তু প্রোফাইল পেয়ে যাবে। এবং সেখানে তুমি তাদের কিন্তু একটা পিন করে রাখতে পারো বা তাদেরকে তারপর নিজের রেজুমে ফরওয়ার্ড করে বা তাদেরকে একটা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারো, এই টাইপের ব্যাপার করে রাখতে পারো। এবং তারপরে যদি তোমার প্রোফাইল ঠিকঠাক থাকে, যদি তোমার রেজুমে ঠিকঠাক আপ টু ডেট থাকে এবং যদি সেইখানে যে কাজ তুমি করতে চাইছো সেই কাজ ওয়াইজ যদি তোমার প্রোফাইল থাকে, তাহলে কিন্তু সেই এইচআর হোক বা সেই রিক্রুটার হোক তারা কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা তোমার সঙ্গে একটা কানেকশান তৈরি করবেন। এবং সেইখানে তোমার যদি একটা পার্সোনাল র্যাপও তুমি তৈরি করে দিতে পারো, তাহলে অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট হবে। এবং যেটা তুমি, এবং শুধু তাই না, তার সাথে সাথে যে ওপেনিংসগুলো আছে সেই ওপেনিং সম্বন্ধে আরও লেটেস্ট খবর কিন্তু তুমি সেই এইচআরের থেকেই তুমি ডাইরেক্ট পেয়ে যেতে পারো। সো এইটা কিন্তু খুব ভাইটাল। সো মনে রাখবে একটাই কথা, আমি এর আগে অনেকবার বলেছি যে যখনই মানে এরকম তোমাদের মোটিভেশন থাকবে যে ক্লাস 12-এর পর 3 বছর বা 4 বছরের কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পরই আমি চাকরি চাই, সেক্ষেত্রে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে কি না, এমন কোনো কলেজ থেকে সেই মানে কোর্সটা করা যেখানে মানে সেই কলেজই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এটা হচ্ছে বেস্ট ওয়ে। এবার অনেক ক্ষেত্রেই হয় কি, প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে হয়তো চাকরি সে পেলো না বা কোনো কারণে হলো না। আবার এমন অনেক কলেজও আছে যেখানে হয়তো আদৌ প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনই হয়তো তারা করে না। তো সেক্ষেত্রে যারা ফ্রেশার্স আছো তাদের জন্য কিন্তু চাকরি পাওয়াটা একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমি যে ব্যাপারগুলো বললাম এক্ষুনি, এইগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা মানে ক্যাম্পাস ড্রাইভ থেকে বা কলেজ থেকে ডাইরেক্ট প্লেসমেন্টের সুযোগ যদি নাও পেয়ে থাকো, তাও নিজের ক্যাপাসিটিতে বা নিজের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু খুব ভালো জায়গায় বা এমএনসিতে চাকরি পেতে পারো। এবং ভবিষ্যতে একবার মনে রাখবে একটা জিনিস, যে একবার যদি তুমি একটা কোম্পানিতে ঢুকে যেতে পারো যে কোনো এমএনসিতে, সেটা যদি স্যালারিটা যদি কমও হয় তাহলেও যদি তুমি ঢুকে যেতে পারো, তারপর তোমার নিজের যোগ্যতা, নিজের যে কোয়ালিটি, নিজের যে স্কিল সেট সেটার প্রমাণ দিয়ে সেটাকে নিজেকে যোগ্য প্রমাণ করে তুমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স বাড়াতে পারবে। এবং আলটিমেটলি সেই কোম্পানিতেই হয়তো তোমার পদোন্নতি হতে পারে। আবার এমনও হতে পারে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর, তোমার স্কিল গ্যাদার করার পর তুমি তোমার সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তুমি আরও বেটার জায়গায় বা অন্য কোনো কোম্পানিতে আরও বেটার স্যালারি নিয়ে জয়েন করতে পারো। তো এইভাবে কিন্তু এমএনসিতে চাকরি করার স্বপ্ন তোমরা সফল করে নিতে পারো। যদি এই সমস্ত ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও বা যদি তুমি জানতে চাও যে কোন কোন স্কিল সেট অর্জন করলে তুমি এমএনসিতে চাকরি পেতে পারো বা কোন কোন কোর্স করলে তুমি ভবিষ্যতে এমএনসিতে আরও মানে ভালো স্যালারির চাকরি পেতে পারো বা পদোন্নতি হতে পারে, এই সমস্ত ব্যাপারে যদি ডিটেলে আরও তোমার কোনো নলেজ দরকার থাকে, তাহলে অবশ্যই আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই আমার যে ওপিনিয়ন আছে বা আমার যে অ্যাডভাইস আছে তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা ভালো তাহলে অবশ্যই লাইক করবে। যদি মনে হয় ভিডিওটা থেকে তোমার বন্ধুবান্ধব উপকৃত হতে পারে তাহলে অবশ্যই তাদের শেয়ার করে দেবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।